সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের জন্য একটি ডেজার্ট আইটেম নিয়ে এসেছি, যেটা সচরাচর আমরা ট্রাই করি না, তবে অকেশনালি ট্রাই করে থাকি। এই রেসিপির নাম হচ্ছে ক্যারামেল কাস্টার্ড ব্রেড। আমরা ব্রেড দিয়ে নানা ধরনের ডেজার্ট তৈরি করি, ব্রেড পুডিং, ব্রেড কাস্টার্ড, অনেক কিছু। তবে এই রেসিপিগুলো আমাদের দেশে এখন অ্যাভেলেবল। আমরা রেস্টুরেন্ট ছাড়াও বাসা বাড়িতেও ট্রাই করে থাকি। আর এই রেসিপির বিশেষত্ব হচ্ছে, সাধারণত আমরা ব্রেড কাস্টার্ডটাই বেশি খেয়ে থাকি, তবে এখানে ক্যারামেল দিয়ে আমি এটাকে পোর করে তারপরে সার্ভ করব আপনাদের সামনে। এটাই হচ্ছে এই রেসিপির বৈশিষ্ট্য। আর আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেলে যারা আমার সম্মানিত গ্রাহক আছেন বা যারা এই চ্যানেলটি ফলো করছেন, তাদের সবাইকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন প্রথমেই জানিয়ে নিচ্ছি। কারণ আপনারা ছাড়া আসলে আমার পথ চলাটা অনেক কঠিন। আপনারা আমার পথকে মসৃণ করে দিচ্ছেন ক্রমাগত, সেজন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আসুন সরাসরি রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে ব্রেড নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই ব্রেডগুলো আমি এই ব্রেডের যে সাইডগুলো আছে সেগুলো কেটে ব্রেডটা স্কোয়ার শেপে কেটে নিব। এভাবে স্কোয়ার শেপে কেটে নিব। এর মধ্যে আমি চুলাটাও ধরিয়ে দিতে চাই যাতে ফ্রাই প্যানটা গরম হয়ে যায়। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। এবং সাথে ঘি। এই ঘিটা একদম পিওর ঘি। এটা আমরা যেখান থেকে কালেক্ট করি সেটা অথেন্টিক একটা সোর্স থেকে আমরা কালেক্ট করি। আর এটা হচ্ছে আফলাতুন নাহার্স কিচেনের সিস্টার কনসার্ন রিমিনিস কর্নারে এই ঘিটা পাওয়া যায়। আপনারা যদি এই পিওর ঘি কালেক্ট করতে চান, তাহলে রিমিনিস কর্নারের ফেসবুক পেজ অথবা আফলাতুন নাহার্স কিচেনের পেজ অথবা আমার ইনবক্সে সরাসরি যোগাযোগ করতে পারবেন। তাহলে আপনার দোরগোড়ায় পৌঁছে যাবে এরকম অনেক অ্যারোমাটিক একটা ঘি এবং একদম পিওর। আমি ঘি দিয়ে দিচ্ছি। আপনারা যদি কেউ ঘিটা অমিট করতে চান করতে পারবেন, কিন্তু এই যে ব্রেড কাস্টার্ড বা ক্যারামেল কাস্টার্ড ব্রেড যেটাই বলেন, এখানে যদি আমি ঘি দিয়ে এই ব্রেডগুলো ভাজি, তাহলে যে সুগন্ধ বা যে টেস্ট, এই টেস্টটা আসলে বহুগুণ বেড়ে যায়। যার কারণে 1 চামচ হলেও আপনারা ঘি ট্রাই করবেন। এবং যখন আমরা ব্রেডটা ভাজবো তখন অবশ্যই চুলার ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে, যেন এটা পুড়ে না যায়। একদম গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিব। আপনারা চাইলে এখানে আরো বেশি তেল দিতে পারেন, আরো বেশি ঘি দিতে পারেন। আমি বরাবরই একটু তেল ঘি এগুলো একটু কম ইউজ করি। এটা আমার স্বভাবজাত ব্যাপার, কারণ আমি আসলে খুব বেশি তেল খেতে পছন্দ করি না বা খাওয়াতেও পছন্দ করি না। কারণ আমরা জানি যে অতিরিক্ত তেল মশলা এগুলো আসলে স্বাস্থ্যের জন্য একটু হানিকর, যার কারণে আমি করতে চাই না। আমি আপনাদেরকেও সেভাবেই অভ্যস্ত করতে চাই যে আপনারাও আসলে কম তেল মশলা দিয়ে ট্রাই করেন, দেখেন অনেক ভালো রেসিপি তৈরি করতে পারবেন। তো আমার মনে হয় তেল গরম হয়ে গেছে, দিয়ে দিই। এটা আমি জাস্ট একবার টার্ন করব। প্রথমবার হয়ে গেলে সেকেন্ড টাইম আমি টার্ন করব। বারবার টার্ন করার কোনো দরকার নাই, কারণ ব্রেড এমনিতেই সফট আর ব্রেড ক্রিস্পি হতেও সময় লাগে না। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মিডিয়াম আঁচে রেখেছি, কারণ যাতে ব্রেডটা পুড়ে না যায়, কারণ ব্রেড পুড়ে গেলে কিন্তু এই রেসিপিটা একদমই নষ্ট হয়ে যাবে। আমরা ট্রাই করব সবসময় যে রান্নার সময় যাতে আমাদের রান্নার দিকে মনোযোগটা থাকে এবং পারফেক্টলি রান্না যেতে হয়, সেইভাবে আমরা টাইম এবং টেম্পারেচারটা, রান্নার যে কুকিং টেম্পারেচার, সেটা যাতে আমরা ভালো রাখতে পারি, মানে সঠিক রাখতে পারি, সেটা আমরা চেষ্টা করব। সবগুলো ব্রেড মোটামুটি হয়ে গেছে এক পাশে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কোন কালারটা রেখেছি। এরকম একটা টোস্টের মতো যে কালারটা, ব্রাউন কালার, এটা আনতে হবে। এটা ব্রেড টোস্টই করা হলো আসলে। আর এটা যেহেতু আমি ঘি দিয়ে ভেজেছি, যার কারণে
অনেক বেশি এটা অ্যারোমেটিক। আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন অবশ্যই এই ফিলিংসটা পাবেন এবং এই সুঘ্রাণটাও পাবেন। আর অবশ্যই এটা মিডিয়াম হিটেই কিন্তু করতে হবে। একটু সময় লাগলেও এই কালারটা যাতে আসে, প্রপার কালার যাতে আসে সেদিকে খেয়াল করতে হবে। বোথ সাইড কিন্তু ফ্রাই হয়ে গেছে, আমি চুলাও বন্ধ করে দিয়েছি। এখন তুলে নিব। আমি চুলাতে অন্য একটি পাত্র বসিয়ে নিয়েছি। এখন দুধটা দিয়ে দিচ্ছি। আর বরাবরের মতো আমি আপনাদেরকে আজকে উপকরণ এবং উপকরণের পরিমাণ বলি নাই, কারণ আসলে এত সহজ একটা রেসিপি যখন তৈরি করব আমি বলে দিব। সেজন্য আপনারা প্রথমে দেখেছেন যে আমি 4টা ব্রেড নিয়েছি, আর এখানে 2 কাপ একদম মেপে নিতে হবে, কারণ ডেজার্ট আইটেম বা যে কোনো বেকিং আইটেম কিন্তু আসলে মেপে নেওয়াটা খুব জরুরি। এবং যে কোনো কুকিং আইটেমেও যদি আপনি মেজারমেন্টটা সঠিক রাখেন তাহলে আপনার কোনো টেনশন থাকবে না যে রান্নাটা আসলে প্রপারলি হবে কিনা। তো আমি এখানে 2 কাপ দুধ নিয়েছি, মেজারিং কাপের 2 কাপ আমি দুধ নিয়েছি। দুধটা ফুটে উঠলেই আমি চিনিটা দিয়ে দিব, বা একসাথেও দিয়ে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। তো আমি একটু অপেক্ষা করি, দুধটা একটু গরম হলে আমি চিনিটা দিব যাতে সহজে মেল্ট হয়ে যায় চিনিটা। দুধ বলক হয়ে গেছে, এখন চিনি দিয়ে দিব। তবে চিনিটা অবশ্যই আমি মেপেই দিতে চাই। এখানে আমি দিব 5 টিস্পুন, কারণ এখানে মিষ্টিটাও যার যার পছন্দ মতো। অনেকে অনেক বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে আপনারা বাড়িয়ে দিতে পারেন। আমি একটু ব্যালেন্স করে মিষ্টিটা দেওয়ার চেষ্টা করি, কারণ যে কোনো ডেজার্ট আইটেম বা যে কোনো সুইট আইটেমে যদি সুইটনেসটা ব্যালেন্সড থাকে তাহলেই কিন্তু সবার জন্য এটা উপাদেয় হয়। অনেকে মিষ্টি বেশি খেতে পছন্দ করেন, অনেকে কম খেতে পছন্দ করেন, আর আমরা যদি ব্যালেন্স করে মিষ্টিটা দিই সেক্ষেত্রে সবাই খেতে পারবে। তাহলে আমরা চিন্তা করব যে সবাই যাতে খেতে পারে। পরিবারের এক একজনের এক এক রকম টেস্ট বাড থাকে, আমরা সবারটা চিন্তা করে রান্নাটা করব। এখন এই সময় স্যাফরন, সবচেয়ে সুন্দর অ্যারোমা এবং দেখতে সুন্দর, কয়েকটা আমি দিয়ে দিচ্ছি। এটাতে কালার এবং যে ঘ্রাণ সেটা অনেক গুণ বেড়ে যাবে, আর দুধের কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে। এখন দুধটা একদম লো হিটে আমি দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে এটা হতে থাক। এরই ফাঁকে আমি এখানে আধা কাপ মতো দুধ নিয়েছি আর কাস্টার্ড পাউডার, এটা আমি এখন গুলে দিব। কারণ কাস্টার্ড কখনোই গরম দুধে আমরা দিব না, তাহলে কিন্তু এটা লামস হয়ে যাবে, দলা দলা হয়ে যাবে। এটা আমরা করব না, আমরা ঠান্ডা দুধে রুম টেম্পারেচারের যে দুধ সেটার মধ্যে আমরা কাস্টার্ডটা গুলে নিব। এটা খুব ভালো করে গুলে নিতে হবে, এবং যখন আমরা দিব তখন কিন্তু চুলাটা বন্ধ করে দিলেই বেশি ভালো হয়। ওয়ার্ম মিল্কের মধ্যে আমরা কাস্টার্ডটা দিব, আস্তে আস্তে পোর করব এবং অনবরত নাড়তে থাকবো। আর কাস্টার্ড পাউডার দেওয়ার সাথে সাথেই কিন্তু কালার একদম চেঞ্জ হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন কাস্টার্ড একদম ঘন হয়ে গেছে। এই সময় আমি জাস্ট পিঞ্চ সল্ট দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, যদি কেউ না দিতে চান না দিবেন। আর চুলা বন্ধ করে দিচ্ছি। পুরোপুরি হয়ে গেছে, এখন সরাসরি সার্ভিং প্লেটে আমি ঢেলে নিব। জাস্ট এরকম। আমি যখন এটার মধ্যে ফ্রাইড যে ব্রেডগুলো আছে এটা যখন ডিপ করব তখন কিন্তু পুরোপুরি ডুবে যাবে। তো এখানে যেহেতু আরেকটা সেগমেন্ট আছে যে আমি ক্যারামেল করব, এটা ক্যারামেল কাস্টার্ড ব্রেড, আমি ক্যারামেল করার জন্য এখন চলে যাচ্ছি চুলাতে। আমি সবসময় বলি যে রান্নার শুরুতে যদি মিজেন প্লাস করে রাখা যায় তাহলে রান্নাটা অনেক বেশি তাড়াতাড়ি হয় এবং আনন্দদায়ক হয়। মিজেন প্লাস মানে কি, আমি সব ধরনের শুধু উপকরণ না, আমার যে ইউটেন্সিলস ইকুইপমেন্ট যা কিছু লাগবে সবকিছু আমি হাতের কাছে নিয়ে তারপরে রান্নার প্রস্তুতি শুরু করব। তো এখানে আরেকটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি,
এখানে এখন চিনি দিয়ে দিব ক্যারামেল করার জন্য। আমরা সবাই জানি ক্যারামেল কিভাবে করতে হয়, এটা নতুন করে বলার কিছু নাই। আমার চিনির কোটার মধ্যে আমি কিছু লবঙ্গ দিয়ে রেখেছি, এটা একটা টিপস আপনাদেরকে দিয়ে দিলাম, কারণ চিনির কোটার মধ্যে আমাদের বেশিরভাগ হচ্ছে কালো পিঁপড়া জমে যায়, তো সেটা যদি আমরা অ্যাভয়েড করতে চাই সেক্ষেত্রে আমরা লবঙ্গ দিয়ে রেখেছি। এই জন্য বেছে বেছে চিনিটা দিলাম, কারণ এর ভিতরে লবঙ্গ আছে। ক্যারামেল করা শেষ। এখন আমি ক্যারামেলের মধ্যে বাটার দিব একটু গ্লসি করার জন্য, এবং অবশ্যই টেস্টি তো হবেই। চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি কাস্টার্ডের ভিতরে ফ্রাইড যে ব্রেডগুলো এগুলো দিয়ে দিচ্ছি। দারুণ সুস্বাদু একটি রেসিপি, ডেজার্ট। এবং এর উপরে যে ক্যারামেলটা করে রেখেছি সেটা দিয়ে দিব। উপরে অনেক নাটস দিয়ে দিতে হবে, কারণ এটা একটা মজাদার ডেজার্ট এবং এটা বাচ্চাদের জন্য সবচেয়ে বেশি সুন্দর একটা ডেজার্ট, কারণ অনেক হেলদি ডেজার্ট যেহেতু, আর রিচ, মোটামুটি রিচ এটা। তো সব ধরনের নাটস আমি এখানে দিয়ে দিয়েছি এবং অনেক সুন্দর লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর ডেজার্টের সাথে এভাবে যদি একটা পুদিনা পাতা দেওয়া যায় তাহলে অনেক সুন্দর লাগবে। আজকের রেসিপি ক্যারামেল কাস্টার্ড ব্রেড কেমন লাগলো আপনাদের? যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, এবং যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর ইনবক্সে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। কোনো স্পেশাল গেস্ট বা কোনো সম্মানিত অতিথির জন্য যদি আপনি এই ধরনের ডেজার্ট উপস্থাপন করেন তাহলে আপনার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়বে। আর এই যে ব্রেডটা, এই ব্রেডটা কিন্তু ক্রিস্পি থাকবে, একদম ক্রিস্পি করে আমি ভেজে নিয়েছি। আর কোনো কথা হবে না। আপনাদের সবার জন্য শুভকামনা। স্টে ব্লেসড, ইট হেলদি।